আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। একটা জিনিস তোমাদের একটু বলে রাখি যে বোর্ড পরীক্ষার সময়ই যেই বিষয় আসলে সবথেকে বেশি সতর্ক থাকা উচিত, সেটা আসলে তোমাদের কোন বিষয়ে সবথেকে সতর্ক থাকা উচিত। তো অলরেডি তোমরা পরীক্ষা দিছো, বাংলা পরীক্ষা দিছো, সামনে ইংলিশ পরীক্ষা। তো দেখা যায় যে কি যে অনেক স্টুডেন্ট আছে যারা এই বোর্ড পরীক্ষার সময়েও আসলে সময় নষ্ট করে, ঠিকভাবে পড়াশোনা করে না, এর ফলাফলস্বরূপ আশানুরূপ রেজাল্টটা আসে না। দেখো, ইন্টারমিডিয়েট যদি এসএসসির মতো হতো যে এসএসসির পরে জাস্ট ইন্টারমিডিয়েট একটা ক্লাসে উঠছো, তারপরে তোমার ইন্টারমিডিয়েট নতুন পড়াশোনা। কিন্তু এখানে দেখো, ইন্টারমিডিয়েটের পরে তোমার কিন্তু একটা ভর্তি যুদ্ধ আছে। সো এই ভর্তি যুদ্ধে তোমার হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রিকোয়ারমেন্ট চাই, স্পেশালি ইন্টারমিডিয়েটের উপরে বেশি। সো সেই জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যে তোমাদের সব থেকে বেশি ফোকাস করার দরকার, সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার রেজাল্ট। এই বোর্ড পরীক্ষার রেজাল্টটা ঠিক মতো তুমি যদি না করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে যেটা হয় মানে আশানুরূপ রেজাল্ট হয় না, পরীক্ষার ফর্ম তুলতে পারো না, ডিপ্রেশনে চলে যাও। এবং অনেক স্টুডেন্ট আছে যারা কি করে জানো, যে এই বোর্ড পরীক্ষায় যারা ঠিকমতো পড়াশোনা করে নাই, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা এই পরীক্ষার ভিতরে ওয়ান শট ক্লাস করে, জিনিসগুলো আমার কাছে একটু অদ্ভুতই লাগে। যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে আলাদা হিসাব, কিন্তু দেখা যাচ্ছে একদিন বন্ধ, এর ভিতরে না পড়ে সে ওয়ান শট ক্লাস করতেছে। হইতে পারে সেটা যদি সাজেশন দেয় তাহলে ঠিক আছে, বাট এই মুহূর্তে কোনো ক্লাস করা আমার মনে হয় না আসলে সেটা মানে ভালো কিছু বয়ে আনবে। ঠিক আছে, সাজেশন যদি দেয় কোনো প্ল্যাটফর্ম, তোমার নিজেও অনেক কিছু পড়া আছে, সেই ক্ষেত্রেই করতে পারো। আরেকটা বিষয় যেটা হয় যে কোনো একটা প্ল্যাটফর্ম যে সাজেশন দিয়েছে, শুধুমাত্র তোমরা সেই সাজেশনের উপরে ফোকাস করেই শুধু অতটুকু পড়েই পরীক্ষা দিতে যাও, এই জিনিসটা ভুল। বুঝতে পারছো? এই কাজটা করো না। তোমার যদি শোনো, যদি এমন স্টুডেন্ট থাকে যাদের আসলে কিছুই পড়া নাই, একদম ফুল মানে ফাঁকি দেওয়া রয়েছে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, তারা সাজেশনটা দেখে পরীক্ষা দিক। বাট এমন অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে অনেক কিছু পড়া আছে, অনেক কিছু আগে থেকে ক্লিয়ার করা আছে, জাস্ট রিভিশন করলে হয়ে যাবে, তারা ওইটা না করে দেখা যাচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্ম জাস্ট সাজেশন দিয়েছে, সেইটার বেসিসে সে পরীক্ষা একদম ফুল মানে ওইটারকে ফোকাস করে শুধু পরীক্ষা দিতে যাচ্ছে। এরকমটা করো না। যদি তোমার আগে থেকে এক্সট্রা কিছু পড়া থাকা, তোমার যদি সব কিছু ক্লিয়ার করা থাকে, তুমি সব কিছু আগে রিভিশন করো, তারপরে সাজেশনটা দেখো। ঠিক আছে, সব কিছু সাজেশনটা দেখো, আমি মানা করতেছি না, কিন্তু আমি বলবো যে তুমি সাজেশন দেখো, বাট তুমি যা আগে যা পড়ছো এগুলো অবশ্যই রিভিশন করো। কেননা তোমার যদি এই একটু ভুলের জন্য যদি তোমার রেজাল্টটা খারাপ হয়ে যায় না, তখন পরবর্তীতে আর শুধরাতে পারবো না। যেরকম তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা দেখো, এখন ঢাকা ইউনিভার্সিটিতে যদি একটু ছাড় দিয়েছে যে রেজাল্টের জন্য 20 মার্ক, ভার্সিটি অ্যাডমিশনগুলোতে এখন তুলনামূলক বলা যায় যে একটু সুবিধাই পাও তোমরা, কারণ এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলায়ে আসলে কেবল রেজাল্টের জন্য মাত্র 20 মার্কস, কিন্তু আমাদের সময় ছিল 80 মার্কস, যার কারণে আমাদের রেজাল্টটার উপরে অনেক বেশি ফোকাস করা লাগতো। কথা বুঝতে পারছো? কিন্তু এখন তো রেজাল্টের জন্য মাত্র 20 মার্ক করে দিয়েছে। সো এটা হচ্ছে ভার্সিটির জন্য সুবিধা, ভার্সিটি যারা কোচিং করবে তাদের জন্য সুবিধা। কিন্তু মেডিকেল কোচিং যারা করবা তাদের কিন্তু ঝামেলা আছে। তাদের মেডিকেল কোচিংয়ে করার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই ভালো করা লাগবে, কারণ এখানে 200 মার্কের একটা ব্যাপার আছে রেজাল্টের জন্য। সো সম্ভবত এটাতে 125 আর এটাতে হচ্ছে তোমার 75। সো 200 মার্কের একটা ব্যাপার আছে। সো মেডিকেলে সামহাও যদি A+ কেটে দেয়, ইন্টারমিডিয়েটে একটু যদি কেটে যায়, তাও একটা মানে হিউজ নাম্বার তোমার কিন্তু মিসিং হয়ে যাবে। সো এটাতে মাস্ট তোমার A+ থাকাই লাগবে। তবে হ্যাঁ, এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে ধরো তুমি চারটাতে A+ পাইছো আর 3টাতে A গ্রেড পাইছো। ঠিক আছে, 3টাতে A গ্রেড পাইছো, তাও তোমার প্লাস হয়ে যাবে, তোমার A+ হয়ে যাবে। 4টাতে A+, 3টাতে A গ্রেড পাইলে তোমার A+ হয়ে যাবে। সেটা ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি মিস গেছে, কোনো সমস্যা নাই। বাট তোমার যদি উদ্দেশ্য থাকে ইঞ্জিনিয়ারিং, উদ্দেশ্য থাকে, সেই ক্ষেত্রে ঝামেলা কি, যে তোমার এসএসসি এইচএসসি, হ্যাঁ, মানে এই ক্ষেত্রে তোমার যেটা দেখে যে মূলত ইন্টারমিডিয়েটে দেখে যে তোমার নাম্বার আছে কিনা ভালো। ঠিক আছে, এবং সেটা স্পেশালি তোমার ফিজিক্স
ফিজিক্সে অবশ্যই তোমরা A+ রাখার চেষ্টা করবা, কেমিস্ট্রিতে A+ রাখার চেষ্টা করবা, ম্যাথে A+ রাখার চেষ্টা করবা এবং ইংলিশে A+ রাখার চেষ্টা করবা। আর বাংলায় হচ্ছে A গ্রেড পাইলেও সমস্যা নেই, অর্থাৎ একটাতে A গ্রেড, বাংলাতে যদি A গ্রেড হয় এটাতে A+, এটাতে A+ হলে এটা A, ঠিক আছে। এইটা অবশ্যই রাখার চেষ্টা করবা। যেমন দেখো এখানে কিন্তু তোমার বলে দেওয়া হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে A+ ছাড়া পরীক্ষা আসলে দেওয়া যাবে না। কিন্তু তুমি এখানে দেখো যে মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এরকম না যে কোনো তিনটা A+, যে কোনো তিনটাতে A গ্রেড, যে কোনো তিনটাতে A+ পাইলে হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার কন্ডিশনটা আরও বেশি কঠিন। সো ভার্সিটির ক্ষেত্রে যতটা স্মুথ, মেডিকেলের ক্ষেত্রে আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক বেশি, মেডিকেলের ক্ষেত্রে তার থেকে একটু শিথিল, আর ইঞ্জিনিয়ারিং কিন্তু আরও অনেক বেশি কঠিন। সো সামহাও দেখা যাচ্ছে তুমি একটা সাজেশন পাইলা, সাজেশনের উপর ফোকাস করে তুমি একটা পরীক্ষা দিলে, ফিজিক্স দেখা যাচ্ছে A+ গেল কেটে, ব্যাস শেষ। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল, ব্যাস ক্লিয়ার। বুঝতে পারছো? সো তোমার যদি ভার্সিটি কোচিং করার চিন্তা ভাবনা থাকে, তুমি জাস্ট সাজেশনের পরীক্ষা দাও, তোমার রেজাল্ট A+ হলেও সমস্যা নেই, A+ থেকে একটু কেটে গেলেও তোমার খুব বেশি চান্স পেতে হবে না। কিন্তু ভাই তোমার যদি মেডিকেল চিন্তা ভাবনা থাকে বা যদি তোমার ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি বলবো শুধুমাত্র যে প্ল্যাটফর্মগুলো সাজেশন দিচ্ছে সেইটার উপরে তুমি নির্ভর করে পরীক্ষা দিতে যাবা না। তোমার অবশ্যই এর পাশাপাশি এক্সট্রা কিছু পড়া থাকা লাগবে, মাথায় রাখবা। আর এই সময় কেউ লম্বা সময় ধরে ওয়ান শট ক্লাস করো না, ঠিক আছে? তুমি 2 বছরে যেটা পারো নাই সেটা তুমি এখন অল্প সময় পরে পেরে যাবা। যদি কোনো প্ল্যাটফর্ম জাস্ট সাজেশন দেয়, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা সাজেশন দিয়ে দিল, তুমি সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। সাজেশনটা নাও, তুমি নিজে পড়ো, সমস্যা না। বাট এখন ওই 8-10 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার ক্লাস স্কিপ করো, প্লিজ স্কিপ করো, ঠিক আছে? সো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরেকটা বিষয় একটু বলে রাখি, হয়তো বা তোমার ইনফ্লুয়েন্স করতে পারে, হ্যাঁ এইগুলা না করলে আমাদের এখান থেকে কমন আসতেছে, বা না করলে সমস্যা কোথায়। ভাই আমাদের সময় এরকম অনলাইন ছিল না, তা আমরা তো পারছি না, আমাদের সময় তো চলে আসছে না। সো এটা সব কিছু ডিপেন্ড করে আসলে তোমার উপরে, বুঝতে পারছো? তুমি জিনিসটাকে কীভাবে দেখতেছো। সো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।